আমি আল্লাহ যেদিন হাসরে বসবো, বিচারে বসবো, আমার বান্দা যখন আমার সামনে আলাপ আলোচনা হবে, এমন ক্ষমতা হবে কার আমার সামনে দাঁড়িয়ে সুপারিশ করার। যেদিন নবী আদম বলে দেবে আমার দ্বারাই সম্ভব না, ঈসা মুসা যেদিন আসবে না, দাউদ যেদিন আসবে না, হুদ লূত যেদিন আসবে না, নূহ নবী বলে দেবে আমি যেতে পারবো না, তো এজল খাজল মুরবি পীর এ মালগুলো টিকবে না। হাইকোর্টের জজ যেখানে না বলে দিয়েছে, থানার বড়বাবু বলছে আমি যাব, মাল খাওয়ার লেগে যাবে। আরে বোকা কোথাকার, তুই মুখ খুলিস কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নিজ জালালে আসবে, তো আম্বিয়ায়ে কেরামরা সেদিন বলবে বাবা রাস্তা দেখে লাও, আমাদের দ্বারা হবে। তোমরা নবী? বলছে হ্যাঁ নবী। এখন আর কোনো ঘুরবে না, চাবি কেটে বলবে। বলছো আল্লাহ তাহলে কি করব? তো সব নবী একটা কথা বলবে, একজন পারে বুঝলি, যদি পারে ওর কাছে যা। বলে তো বলো সেটা কে? বলে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন আমার নবী কে, আমার নবী কে? মুহাম্মাদুর, এটা বলতে পারবো তো? বলতে পারবো তো? আমি যদি কোনো বাপের কাছে দাঁড়িয়ে বলি, তাহলে গল্প বলি 1 মিনিট, 1 মিনিট। আমি গল্প বলতে চাই না, জাস্ট বোঝানোর জন্য বলবো। বলবো এক আল্লাহর ওলি, খুব বড় বুজুর্গ, বহুত মুরিদান। তা সবাই বলে হুজুর আমাদের বাড়ি যদি আপনার পায়ের ধুলো পড়তো, বলতেন না বাবা সম্ভব নয়, যাও। একটা মুরিদ নিঃস্ব গরিব, ফুটপাতে বাস করে, তার কিচ্ছু নেই। একদিন পায়ে পা টিপছে, খুব কাঁদছে। কেন বাবা, কেন কাঁদছো বাবা? বলছে হুজুর আমার মতো নিঃস্ব, বলতেও সাহস পাই নাই, কিন্তু মনে একটা আশা। বললে কি? কোনোদিন যদি আপনি আমার ঘরে এক মুহূর্তের জন্য আপনার চলনটা রাখেন, আমি খুব খুশি হতাম। কথা বুঝেছেন? আমি এই গল্পটা মনে করলে না, এমন কায়দা করে পাম দিয়ে বলতাম, হাঁ করে শুনতেন, কিছুই পেতেন না। 1.5 ঘন্টা বলতাম গল্পটা, আমি 1.5 মিনিটে বলে দিচ্ছি। এই দিল ফাটা কথাটা পীরের দিলে লেগেছে। বলছি বাবা তুই বলছিস তো, সামনে বৃহস্পতিবার আমি ওই রাস্তায় যাব, আসার সময় তোর বাড়ি একবার যাবো। হুজুর যাবে তো? বললে হ্যাঁ। বাবারে বাবারে, এর যখন শুনেছে হুজুর আমার ঘরে আসবে, ওর তো বলছে আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। বাড়িতে বউ বলছে ঘর দাবা একদম বসে দারুণ করে, হুজুর আসবে। তোমার মাথা মোটা, হুজুর আসে, এত বড় বড় সব ধনী ধনী করা যায় না। বলছি তোকে যা বলছি তাই কর। তা বেচারি শুনেছে হুজুর আসবে, ঘর তো যেমন তার আছে, একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছে, মাটির ঘর আর খড়ের দেওয়াল। কথা বলছেন না? মাঝে পার্টিশনটা খড়ে, চারদিকে দেওয়ালটা মাঠে, একদিকে ছেলে বউ থাকে, একদিকে মুরিদান থাকে। তো যেদিকে মুরিদান থাকে ওইদিকে জায়গাটা করেছে। আরে মেয়েদের সব থেকে মারাত্মক সুন্নত হলো একটু ফাঁক করে দেখে দেওয়া। কি বুঝলে? ভেতরে কি চলছে না চলছে, ওদের মারাত্মক সুন্নত। ঠিক জানলার ফাঁক দিয়ে দেখে দেবে, কালা না কানা না কুজো দেখে। আমার বাবাজি এখন মুরিদানকে বসিয়ে সামনে চা খাচ্ছে, তো বলছি বাবা এলাম তো তোর ঘরে, তা তোর ছেলে মেয়ে কটা? বলে হুজুর আমার ছেলে 2টো। কটা? জোরে বলে 2টো। এবার ছেলে 2টো, ভালো, বেশ ভালো, বেশ ভালো। সন্ধ্যাবেলা থেকেছে, এলাকায় যারা খবর শুনেছে তা তো অবাক। ও আল্লাহ, সেই বোঁদার ঘরে ওলিয়ে এসছে, চ চ চ, লোক এত ভিড় করেছে মনে হচ্ছে ঘর ভেঙে ফেলবে। হুজুর আপনি আমাদের, চুপ করো বাবা, কথা বলবেন। আল্লাহর ওলি এসেছে, বসে গেছে। সন্ধ্যাবেলা কথাবার্তা হয়েছে, লোক চলে গেছে, হুজুরকে খাওয়া দাওয়া করে শুইয়েছে। ফজরের নামাজ পড়ে বসে বসে তসবিহ করছে, এরপরে চা পানি খেয়ে বিদায় নেবে। দেখে 2টো ছেলে ব্রাশ করতে করতে বেরোচ্ছে। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? আমার নাম কেরামতুল্লাহ, ওর নাম রহমতুল্লাহ। তোর বাপের নাম? বাপের নাম বদরুদ্দিন।
তা হুজুর বুঝতে পেরেছে, খালি বলেছে দুটো ছেলে বদরুদ্দিন, তাই এই দুটো ছেলে কেরামতুল্লাহ রহমতুল্লাহ। ফের এক তসবিহ হয়ে গেছে, দেখে আবার দুটো মাল বেরিয়েছে। বলছে আসসালামু আলাইকুম, কি নাম বাবা? আমার নাম তাইজুদ্দিন, ওর নাম ফয়জুদ্দিন, বাপের নাম বদরুদ্দিন। চিন্তা করছে কোন দুটো তাহলে ওর, আগে দুটো না পরের দুটো, যাই হোক। উনি হযরত আবার তসবিহ করছেন, শেষবেলা দেখেন ফের দুটো বেরিয়েছে। এই কি নাম রে? বলছে আমার নাম নিজামুদ্দিন, আর ওর নাম কুতুবুদ্দিন, বাপের নাম বলে বদরুদ্দিন। তো চিন্তা করছে আস্তাগফিরুল্লাহ, এইরকম সর্বনাশ। উনি উঠে তসবিহ করে মাল রেখে দিয়ে নিজের ঝোলা ঝাপটা গুটিয়ে চলে যাচ্ছে। ওর এদিকে বদরুদ্দিন দেশি মুরগির ডিম, ব্রিটানিয়া বিস্কুট, দুধের চা একেবারে মানে গাঢ় করে আসছে, হুজুর খাবে। এনে দেখেছে হুজুর নাই। এই ছেলেটা হুজুর কোথায় গেল? ওই তো চলে যাচ্ছে। ও বেচারা চা রেখে ছুটছে, হুজুর হুজুর আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আর দাঁড়ায় না, গ্রামের প্রায় বাইরে চলে গেছে, ছুটে গিয়ে হুজুর চা খেয়ে যাবে। এই হারাম কর, ওঠ ওঠ। তা উঠেছে, দেখেন দূরে যাই, 5 টাকা নিয়ে। হুজুর কিসের টাকা? রাতে ভাত খেয়েছি তার টাকা, রাতে তোর ঘরে খেয়েছি 5 টাকা, যা। বলছে হুজুর আমার মা বাপ আপনার পায়ে কুরবান, যা 5 টাকাটা আমি রাখছি, ফেলবো না, কিন্তু বলে যান আমার অপরাধটা। বলছে তুই কালকে বললি আমার দুটো বেটা, আর সকালবেলা দেখলাম হাফ ডজন মাল, দুটো দুটো করতে 3 বার বেরোলো। হ্যাঁ রে, তুই যে বললি আমার দুটো বেটা। বলে হুজুর ওই জন্য চলে যাচ্ছে? বললে হ্যাঁ। বলে হুজুর আপনার পায়ে পড়ে বলি, লোকের সামনে বেইজ্জতি করবেন না, আমার এই ভাঙা ঘরে চলেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। কি বুঝবি? আসেন হুজুর। যাহা করে হাতে পায়ে পড়ে এনে বসিয়েছে। আর বউ তখন মনে মনে করছে কালকে তো খুব গরম দেখাচ্ছিল আমাকে, আজকে ধুচ্ছে তো, ঠিক আছে, দিয়ে পাশে বসিয়েছে। বলছে বল। বলছে হুজুর বিশ্বাস করেন এই 6টা ছেলে আমার বউয়ের পেটে হয়েছে, এই 6টা ছেলে আমার বিবির পেটে কি হয়েছে, কিন্তু হুজুর এই বাকি 4টে ছেলে এদের নাম নেওয়া যাবে না, মানে এরা এত বড় হারামখোর, আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা লাগে। এরা যে ছেলে না অন্য কিছু বুঝতে পারে না, কিন্তু পরিচয় দেওয়ার মতো, গর্ব করার মতো আমার ছেলে দুটো। কটা? এই জন্য বলেছি কটা, আসলে কটা? 6টা। আর বাপ গর্ব করে বলতে পারে এমন কটা। তো আপনাকে আমাকে দেখে নবী গর্ব করে বলতে পারে তো ওটা মাল আমার উম্মত। কি ঝামেলায় বলবেন আপনি আর আমি তো নবীর উম্মত বলে খুব লাভালাভি করছি। রাসূল আমাকে আর আপনাকে দেখে কিয়ামতের ময়দানে রবের কাছে বলতে পারবে তো যে এইগুলো আমার উম্মত? আমার গল্পটা এখানেই ছিল। উম্মত যদি উম্মত হয়ে কবরে যায়, আমি প্রথম বলে রাখছি, জলসাতে কি বলবো জানি না, কবরে ফেরেশতা আপনাকে কোনো প্রশ্ন করবে না, হাসরে আপনাকে বিচারের খাতাতেই তুলবে না, আর ফুলসিরাতে আপনাকে গার্ড অব অনার দিয়ে পাস করাবে, একা যেতে হবে না, হবে না, হবে না। এটা যদি আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে না দেখাতে পারি, আমি তাহলে মৌলবি কিসে? আমি জাইনুল আবেদিন যতটুকু বলবো ভুল বলবো, কিন্তু যেটুকু কোরআন বলেছে ওটুকু ভুল হওয়ার কোন রাস্তা যদি বলে নেই। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাকে আমাকে যাবার সময় শুধু একটা কার্ড হাতে নিয়ে যেতে হবে। কি কি বলেন? আনা উম্মতে মুহাম্মাদি, এই কার্ডটা বাস আপনার কাছে, এই কার্ডটা থাকতে হবে। যে কার্ডটা দেখলে পৃথিবী কেন আখিরাতের কোন মঞ্জিলে কোন গার্ড আপনাকে আটকাবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শোনাচ্ছিলাম, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আমিন। এই বিশ্বাস যদি আপনার থাকে,
যে ওখানে বাঁচাবার আমার কেউ নেই, তাহলে ভরসা কারোর উপরে রাখার দরকার নেই, কারোর উপরে রাখার দরকার নেই। এবার আপনি চলতে শিখুন, আপনি নিজে চলতে শিখুন। এজন্য শোনাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হিম্মত কার আছে আমার সামনে দাঁড়াবার? কারণ আপনি যার হয়ে সুপারিশ করবেন তার এ টু জেড কে জানে? হ্যাঁ, আমার পীর আমাকে চেনে না, আমার জন্ম দেওয়া বাপ আমাকে চেনে না, আমার পেটে ধরা মা আমাকে চেনে না, যতটা আমার আল্লাহ আমাকে চেনে। হ্যাঁ না বলে? আমি জীবনে এত অন্যায় করেছি যে অন্যায় আমার বাপের কোনো খবর নাই, ইহা তাকে আমার বিবিও জানে না, কিন্তু আমি যতটুকু ভুল করেছি আর ভালো কাজ করেছি সবটুকু কে জানে? তাহলে আপনি কার সুপারিশ করতে যাচ্ছেন? কে আপনাকে তার কাছে গিয়ে বলবে? কারণ আপনি যেটা বলবেন আপনার থেকে অনেক ভালো সে জানেন। যিনি জানেন তিনি আপনার কথা কেন নেবেন? তিনি আপনার কথা কেন শুনবেন? কারণ তিনি তো তার থেকে ভালো জানেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, আজকে পটপট করে শুনে নেন, খুতবাতেই মার খেয়ে গেলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন আমাদের দেশের মানুষদেরকে ঠকানো হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস ছিল কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাদ্দিসানিহি। প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে পৃথিবীতে আসে। কি হয়ে আসে? কি হয়ে আসে? ওটা যদি ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা হয় আর নাবালক অবস্থায় মরে যায় তো বাচ্চাটি জান্নাতে যাবে। ওটা যদি ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানের বাচ্চা হয়, আবু জেহেলের বাচ্চা হয়, আর নাবালক অবস্থায় যদি মারা যায় এই বাচ্চাটা জান্নাতে যাবে। কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি বাচ্চা মুসলমান হয়ে পৃথিবীতে এসেছে। তার বাপ তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান বাড়ি বাউরি বাগদি মুচি দম চামার হিন্দু মুসলমান ভাগ করে দিয়েছে। হ্যাঁ না বলে? জোরে বলে। অতএব তার পিতা তাকে যেমন শিখিয়েছে সে তেমনটি শিখেছে, তেমন হয়েছে। আমাকে ক্ষমা করে দেবেন, আগে বলে নিচ্ছি, ভুল বুঝবেন না, হিংসুক মনে করবেন না, কারোর দোষ ধরতে যাচ্ছি না, আর কারোর ছোট করে নিজেকে ফলাও করতে যাচ্ছি না, সত্যটা বলে দিচ্ছি। যদি কারোর গায়ে লাগে আমি কিছু করতে পারলাম না। আমার বন্ধু, যে বাচ্চাটা সাঁওতালের কোলে বড় হয়েছে, ও বড় হয়ে অটোমেটিক সাঁওতালি ভাষা বলে, বলে না? ও বাংলা বলতে পারে? পারে না। ওই বাচ্চাটা যদি জন্মের পরের দিনে কোনো বাঙালির কোলে মানুষ হতো, ও বড় হলে কি বলতো? বাংলা বলতো, সাঁওতাল বলতে পারতো। যদিও সে সাঁওতালের জন্মে তৈরি, সাঁওতালের পেটে হয়েছে, কিন্তু পৃথিবীতে যার কাছে বড় হয়েছে সে তার ভাষাটাই বলতো। হ্যাঁ না বলেন? অনুরোধ করছি আপনাকে, আবারও বলছি, উল্টো সাইড নেবেন না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक के नबी बोलेছেন अफजलुल इबादति इबादतुस सालाह अफजलुज जिक्र तिलावतुल कलाम। সবথেকে বড় জিকির হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, আর সবথেকে বড় ইবাদত হলো নামাজ পড়া। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক শুধু ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আল্লাহ বলছি নামাজ সবথেকে বড় জিকির। এজন্য কোরআনে পাকে সূরা জুমাতে 28 পারা সূরা জুমাতে আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এসো, আমি জুমার দিনে ইমানদার তোমাদের ডাকছি আমার জিকিরের জন্য এসো। এখানে জিকিরটা কি? নামাজ। জিকিরটা কি বলে? নামাজ। অতএব আফজাল জিকির হলো তেলাওয়াতুল কোরআন। অতএব যেটা ভালো তার সবটাই ভালো। হ্যাঁ না বলে?
জোরে বলেন হ্যাঁ না না। সর্বশ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ শরীফ। কোন দরুদ শরীফ? দরুদ ইব্রাহিম। আপনার আমার দেশের বক্তারা শুরু থেকে যারা বক্তৃতা করেছে, খোদার কসম করে বলছি, আমাদের বক্তারা যদি দরুদ ইব্রাহিমটা শুদ্ধ করে পড়তে পারতো, তাহলে বাংলার মানুষের নামাজি আর দরুদ শরীফ শেখাতে হতো না। ও তো আস্তে আস্তে বসে দরুদ শরীফ ভালো করে পড়তে পারে। তখন কাঁই করেছে না, আলবাত চলেন মন চলুন চল চল। আমাকে যদি ওই শুরু থেকে জলসায় প্রতিটি বক্তা দরুদ ইব্রাহিম শুদ্ধ করে পড়তো, তো তাহলে জেনে রাখেন আমাদের দেশে প্রত্যেকটি মুসলমানের ছেলে কমপক্ষে দরুদ ইব্রাহিমটা শুদ্ধ করে পড়তে পারত। কথা বুঝে আসছে না? নাই বুঝে আসছে? মেরে মত বুজুর্গ, যত দৌড় আপনি পড়ুন পড়বে দরুদ ইব্রাহিম বলে দেবেন, শ্রোতা চুপ করে গেছে, কারণ জানে এটা আমাদের লয়, ওটা বক্তার নিজের। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, এটা জাস্ট আমাদের ঠকানো হয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সত্যটা বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা যারই ঘরে হই না কেন, নামাজের ঘরে হই আর বেনামাজের ঘরে হই, হাজি সাহেবের ঘরে হই আর কাজী সাহেবের ঘরে হই, ফুটপাতে হই আর রাজপথে হই, আমরা কিন্তু আপনাদের পায়ের তলায় বসে কোরআন হাদিস শুনি। অতএব আপনাদের বুড়িটাই বলতাম, যদি আপনারা আমাদের এই দরুদ শেখাতেন, তাহলে আমরাও এই দরুদের অভ্যস্ত হতাম, আল্লাহর সামনে দাঁড়াতাম আর সহি পড়তে পারতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যারা বলে আলে রাসূলের উপরে একটু ভক্তি রাখা দরকার, যারা এটা বলে মানুষের কাছে যে আলে রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, তো আল্লাহ পাক শোনাচ্ছে আলে রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে আমার সামনে যখন হাঁটু গেড়ে বসেছো, তখন আমার নবীর সামনে যেমন দরুদ পাঠাচ্ছ, তার আলো আওলাদের উপরে তেমনি পাঠাও, তবে বুঝবো তুমি আলে রাসূলের ভালোবাসো। পাক পাঞ্জাতনের নাম নিয়ে তো চুমো হাঁটুর উপরে খেয়েছো, বুড়ো আঙুলে খেয়েছো, এখনো পাক পাঞ্জাতনের উপর দৌড় কবে পড়েছো বলো না? এখন তো দরুদ ইব্রাহিম সোজা করে পড়তে পারো না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ছেড়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যেমনি ইব্রাহিম আর তার আল আওলাদের উপরে দিয়েছো, তেমনি আমার নবীর আর আমার নবীর আল আওলাদের উপরে রাখো। ইন্নাকা হামিদুম মাজিদ, তুমি তো সব থেকে বড় পবিত্র এবং সব থেকে বড় প্রশংসনীয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই সত্যগুলো জানার আর জানার পরে ভেবে তার উপরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তার কাছে যাওয়ার পরে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, ওখানে বাঁচাবার কোনো মামা জোরে বলেন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। কদল জোরে বলো, একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদামগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে কিন্তু সব কটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই, সব কটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, মরার পরে দুটো পাশাপাশি শুইয়ে দিলে দুটোর নাম কি? লাশ। মুসল্লি কিংবা মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর এক পাশে রাখলে নাম কি?
লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় একটু দেখে যাস আর ভেবে যাস। শ্মশানে যাস আর কবরে যাস, যেখানে পারিস সেখানে যাস, কিন্তু যাবার সময় ভেবে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তাহলে ওখানে পাস, আর তাহলে ভেতরে গেলে শুধু বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহটা বললেন, এই আল্লাহর উপরে বিশ্বাস আছে। কথা এই বিশ্বাস আছে, সত্যি বলছে বিশ্বাস আছে? জোরে বলে। এত আস্তে কেন? মানে এখন চিন্তা করছেন কি বলবো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই আল্লাহর উপরে বিশ্বাস আছে? কার কার আছে একবার হাত তোলেন, দেখে নিই, তারপরে বয়ান শুরু করি। বিশ্বাস আছে? হ্যাঁ, এই চিন্তা করছে তুলবো না তুলবো না, তো বিষয় নাই তো। আর তো তোল শয়তানের মুখে, হ্যাঁ শয়তানের মুখে একবার লাঠটা মেরে দে। বিশ্বাস আছে মুখে বললাম, হাতও তুললাম। সত্যি বলেন বিশ্বাস আছে? এবারে ভেবে দেখেন তো, ভেবে দেখেন বিশ্বাস আছে কিনা। বলেন আপনার আমার তকদিরের মালিক কে? আল্লাহ। ভবিষ্যতের মালিক কে? সুখ দুঃখের মালিক কে? যদি বলে আল্লাহ। আমার ভালো মন্দের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? বিশ্বাস আছে? আছে আছে আছে। বলে এইগুলোর মালিক যদি আল্লাহ হয়, তো পৃথিবীতে নিজে আল্লাহ দাবি করেছে কে? ফেরাউন। এই তো আপনাদের মুখস্থ, তাই তো? তাহলে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। তিনি বলেছিলেন আমি দেশের মানুষের ভাগ্য ঠিক করব, ভালো মন্দ আমি ঠিক করব। তাকে সমাজ কি নামে ডাকে? ফেরাউন। কি নামে ডাকে? ফেরাউন। এবারে আমি কতটা বিশ্বাস করি? অর্ধেক বয়স পেরিয়ে গেছে, 62-64 হয়ে গেছে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কোনোদিন মসজিদ দিয়ে যায় না। ভোরের বেলা উঠে কাঁধে কোদাল, হাতে বিড়ি, ছুটছে। চাচা কোথায় যাচ্ছ? শাকালুর দাম খুব বেশি, সকালবেলা তুলি, আজ বাজার ছেড়ে দেবো। কথা বোঝেন না? বোঝেন না? বলছি এই বয়সে এত খাচ্ছেন, খাবে কে? বলছে মহারাজ সাহেব আপনাকে কি বলবো, আপনাকে সত্যটা বলছি, আমার দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ করার চেষ্টা করছি। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যৎ লিখেছে কে? এখন কোদাল নিয়ে লিখতে যাচ্ছে কে? শালা ফেরাউন কোথাকার। এতক্ষণ ইমাম সাহেব হেসেছে, তার মানে মাল পেয়েছে। কি বুঝলে? তুমি একটু আগে বললে ভবিষ্যতের মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস ছিল তাহলে আপনার বাচ্চাদেরকে তো আল্লাহর সঙ্গে পরিচয় করানো দরকার ছিল। পরিচয় করাও নাই। আল্লাহ পর্যন্ত নিয়ে গেছো, নিয়ে যাও নাই, তুমি নিজে কোদালে করে ওর ভাগ্য লিখছো। আল্লাহ বলে আমার রহমতের কলমের দাম নেই, তোর কোদাল আগিয়ে দিলি, এর মার সিঙ্গেল হবে না, ডবল। 1 নম্বর তো কোদাল দেখানোর জন্য মার, আর 2 নম্বর ওই যে আল্লাহর হুকুম কাটিছ, আরেকবার হবে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ বুঝে সুবহানাল্লাহ বললেন। হ্যাঁ আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান। ফেরাউন যখন ঠিক মরার সময় হয়েছে আর পানিতে ডুবে পানি খেয়ে মাল ভেসে উঠেছে, ওই সময় বলেছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। হুজুর আগিয়ে আসেন, আপনি দেশের লোক, এই কোরআনে আছে, আছে না? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন কে পড়েছিল? ফেরাউন। কখন পড়েছে? মরণের সময়। তো গোটা জীবন তো কলমা পড়লেন না, যখন জিভ বেরিয়ে পড়েছে ও তখন বলছে লা ইলাহা। ওই এখন আর হবে? এখন আর হবে না, কারণ কলমা পড়ার স্টেশন পার হয়ে গেছে বন্ধু, আগে পড়া দরকার ছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ঠান্ডা মাথায় কথাগুলোকে নোট করেন, আর রাতে গিয়ে শুয়ে শুয়ে আরেকবার চিন্তা করেন, এতদিন শুনলাম কি আর আজকে শুনে বুঝলাম কি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনীরা, সুধী মানুষেরা, এবারে বলেন ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? যদি বিশ্বাস থাকতো তো তাহলে মুসলমানের ছেলের এই অবস্থা কি করে হতো বলেন তো ঠান্ডা মাথায়? এখন তো যৌবনকালে শখ করে বিয়ে হলো, আর বিয়ের পরে সন্ধ্যাবেলা স্বামী স্ত্রীর যুক্তি হলো কি যে বিয়ের পরে বাচ্চা না, একটার পরে দুটো না, আর দুটোর পরে যদি বলে আর দুটোর পরে মোটেই না। যদি বাড়াবাড়ি করে তো পাইপ লাইনটা তুলে ফেলে দিবি, পানিও যাবে না আর গাছপালাও হবে। এর আল্লাহর উপরে বিশ্বাস আছে? আপনি যে বললেন বিশ্বাস আছে, বন্ধু বিশ্বাস মুখে বলা বড় সহজ, এটা জীবনে আনা বড় কঠিন। নবীর মতো শিক্ষক পেতে হয়েছে, আর সাহাবীদের মতো ভক্ত হতে হয়েছে, তবে 13 বছরে এখান থেকে এখানে গেছে। এমনি চলে যাবে? আমি আপনি তো মুসলমানের ছেলে, ঈমান আছে ইনশাআল্লাহ, হ্যাঁ না? কিন্তু আমি কোনোদিন আমার ঈমানটাকে ট্রাই করে দেখেছি? আজ সরকারে খালি বলেছে তোমার নামটা লিস্টে আছে কিনা, দুপুরের খাওয়া শেষ, সকালের চা শেষ, ঘুম থেকে উঠে কোমরে গামছা বেঁধে বাপ বেটা ছুটছে ধুকুর ধুকুর করে, আমার নাম ওঠে না, আমার নাম ওঠে। আপনার নাম না উঠলে সরকার যত চেষ্টা করুক আপনাকে এদেশ থেকে তাড়ানো অতটা সহজ না। কিন্তু আখিরাতে আপনার নাম না উঠলে আপনাকে যে 1 সেকেন্ড থাকতে দেবে না, সোজা জাহান্নামে যাবে। কোনদিন খাতা খুলে দেখেছেন যে আপনার নামটা ঈমানদারের খাতায় উঠেছে কিনা? খবর নিয়েছেন? আরে এবারে ভোট না দিতে পারলে আগামীতে আপনি ভোট দিতে পাবেন, ঘাবড়াবেন না। কোন কারণে হয়তো বাদ গেছে, কিন্তু আগামী দিনের নামটা আবার আসবে, আসবে না আসবে না? যার বেটার নাম আছে তার বাপের নাম নেই, তা সে বাপ হলো কি করে? তাহলে ছেলে কি হারামি? কথা বলে না। যার বেটার নাম এসেছে বাপের নাম আসে নাই, তাহলে কি বোঝা গেল? তাহলে মালটা মনে করে বাপ নয়। কথা বলে তাই তো বোঝা না। তাহলে বোঝা যাচ্ছে কোন কারণে হয়তো সটকে গেছে, সে যেভাবে গেছে আল্লাহ ভালো জানে, আর যারা করেছে তারা জানে। কিন্তু আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ না এলে কালকে নামটা আসবে। আসবে না আসবে না? যে লোকটা 20 বছর ভোট দিয়েছে আজকে তার নামটা নেই, তো সে চিন্তা করছে একদিনকে আমি কোথায় ভোট দিল? হ্যাঁ, কোম্পানির মাথায় দিয়ে কথা বলছেন না? 62 বছর 64 বছরের বুড়ি আমাদের পাড়ায়, সে মালের নাম ওঠে নাই। বলছে ও ভাই আমার নামটা, তোর নাম আর বলবি কি করে? বহুদের নাম তো পচে গেছে। বলছে দূর ভাই, ওরকম কথা বলতে আছে, হ্যাঁ তোর নাম পচে যাওয়া দরকার ছিল, তুই কি করে এখন আছিস, মরে যাবে। কথা বলছে আমি মজা করছি, আমাদের নানি হয় দাদি হয়, মেরে মতো বছর বুজুর্গ। তো কথা হচ্ছে আপনার নাম ওঠে নাই, কত চিন্তিত, কপালে ঘাম ছুটে গেছে। হ্যাঁ না না, আপনি আর আমি যে ইমানদার মুসলমানের ছেলে, আমার নামটা ইমানদারের খাতায় উঠেছে কিনা টেস্ট করেছ? করে নাই। করেছ? তো বলেন তো আপনার নাম ইমানদারের খাতায় উঠেছে কিনা টেস্ট করতে গেলে কোন অফিসে যাবেন? মুদিখানার দোকানে? মসজিদ কি কোম্পানি দেখে, বোকা কথা। মসজিদে গেলে আপনি বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী যেটা বলেছে ওটা আল্লাহ শোনাচ্ছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। সোজা জান্নাতের দরজা খোলা আছে, হাসতে হাসতে চলে যাও। একটু যদি ডাইনে বামে তাকাও তাহলে আমি আল্লাহ হিসাব দেব, এটা তুমি একবার জেনে নাও। যদি এই নিয়মের বাইরে তুমি পা ফেলো তোমার খবর আছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি বড় সূক্ষ্ম হিসাব নেওয়ালা। ও মুসলমানের ছানা, তোমাকে শুনিয়ে দিয়েছি এই রাস্তায় চলে গেলে কেউ আটকাবে না, তবে তুমি কম বেশি ডাইনে বামে করতে পাবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি ওদের হিসাব নেব না। আর কারখানার মালিক যখন হিসাব নেবে শুধু ম্যানেজারের কাছে হিসাব নেবে, সব কর্মচারীর কাছে হিসাব নেবে না। তো কিয়ামতের ময়দানে যার কাছে রাসূলের লোভ থাকবে, সার্টিফিকেট থাকবে, শুধু দেখবে আর সাইড করবে, দেখবে আর সাইড করবে। যেখানে লোভ থাকবে না ওখানে কাবাক করে হাত মারবে আর টুটি ধরে টেনে আনবে, ধরবে কোথায় কোথায়। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার রাসূল যেটা বলে ওইটা নাও। বললে হুজুর রাসূল কি বলেছিল? রাসূল বলেছিল কোন আলিমা নাও মুতাআল্লিমা, তোমরা আলেম কিংবা তালবে ইলম হও। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। নারী পুরুষ ইলম শিক্ষা করা ফরজ। তোমার কাছে যদি ইলম থাকতো, কোরআন থাকতো, তুমি জানতে পারতে কোথায় ধরতো। কোরআন শুনিয়ে দিতে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সামনে চুলটাকে বলে নাসিয়া, কপালের সামনে চুলটা ধরবে, পায়ের বুড়ো আঙুল দুটো ধরবে আর এমনি করে তোলা দেবে, হাজিহি জাহান্নামুল লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। এই নাফরমানের আওলাদেরা যারা বলতিস নাকি জাহান্নামে যেতে হবে না, আল্লাহ হিসাব নাকি ঠিক মতো নেবে না, আজ হিসাবের কারখানা চলছে, টুটি ধরে জাহান্নামে ফেলবে, কারো কথা চলবে। ভাইরা সোনারা নালেরা, কোরআন যদি আপনি জানতেন, আলেম যদি হতেন, তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল ও বিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাহ তোমাকে কোথায় কোথায় কেমন ভাবে পাস করব। ও বিশ্ববাসী শুনে রাখো কোরআন তোমার কাছে নমুনা দিয়েছিল, তুমি নমুনার বাইরে যেতে পারো না। আল্লাহর কালাম আমরা তো নিঃসন্দেহে তোমার পাপী গোলাম, আজকে তোমার কাছে হাজির দিলাম আমাদের ঈমানটা টেস্ট করার জন্য। অফিসের নাম বলো, অফিসারের নাম বলো, ও জায়গায় গিয়ে একবার টেস্ট করে দেখি। কোরআন বলছে আমার কাছে আয় ফা ইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 131, 131 নম্বর আয়াতে লাস্ট পৃষ্ঠার ডান দিকেতে মিডল পয়েন্টের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান এনে আমার কাছে হিদায়াতের চাবিকাঠি পেতে চাও, জান্নাতের রাস্তা দেখতে চাও, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটাকে তালি করে দেখে না। আপনি আমি কখনো ঈমানটাকে নবী সাহাবীদের ঈমানের সঙ্গে একটু মিলিয়ে দেখেছি? তালতলা, নারকেল তলা, গোবরডাঙ্গা সব জায়গায় মিলালে হবে না। আপনাকে মিলাতে গেলে নবী সাহাবীদের সঙ্গে মিলাতে হবে, যাদের জীবনের টার্গেট একটাই ছিল রাসূল সব ছাড়তে পারি,
তবু আপনাকে ছাড়তে, জোরে বলে, এটা প্রেমিকের নমুনা। কিসের নমুনা? কিসের নমুনা? বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বাপের অট্টালিকা ছাড়তে পারি, মায়ের আঁচল ছাড়তে পারি, বন্ধু তোমার হাত ছাড়তে, জোরে বলো, এটা প্রেমিকের নমুনা। এটা কার নমুনা? এটা শুরুতে বলেছিলাম যদি থাকে ভাব তবে হবে লাভ। ভাব আছে? কথা বলে, এ ভাব আছে? ভাব কোথায়? একটু সাহাবীদের সঙ্গে ভাব মিলাও না, মিলাও। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর যত সম্পর্ক আছে, বাপ বেটা, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ট্যাটাস, ঐতিহ্য, যত ভালোবাসা আছে, সব ভালোবাসার থেকে আমার নবীর ভালোবাসা তোমার কাছে প্রাধান্য পাবে না। তুমি ইমানদার বলে কারো কাছে মুখ খুলো না। এই আনন্দ নন্দনপুরের লোকেরা, ও নন্দনপুরের লোকেরা, একবার বুকে হাত দিয়ে ভেবে দেখি, আমার কাছে সব থেকে ভালোবাসার মানুষকে, নবী না বিবি? আমি কাকে বেশি ভালোবাসি? জোরে বলো, নবীকে না বিবিকে? এই জোরে বলেন, জোরে বলেন। তাই মরার সময়তে বউকে বলছে তুই কাঁদিস না, তোর জন্য 2 বিঘে জমি লিখে দিয়েছি, তোকে ভাত না দিলেও জমি তোকে দিতে বাধ্য করবে, একবার দুকামরা বাড়ি তোর নামে লিখে দিয়েছি, বলে আমি মরে যাবো, কোনোদিন হয়তো থাকবো না, তাই তোর জন্য LIC করেছি 3 লাখ টাকা, আমি মরলেই 3 লাখ টাকা পাবি, ওটা খাবি, 2 বিঘে জমি আছে ভাগে দিবি, ওটা খাবি, তোর ভবিষ্যতের কথা ভেবে রেখেছি, তোকে আমি ঠকাবো না। ওই নেমো খারাপ মুসলমান, বিবির কথা ভাবলি রে নেমো খারাপ, একবার নবীর কথাটা ভাবলি না, যে নবী তোকে পাওয়ার জন্য, তোকে বাঁচানোর জন্য পেটে পাথর বেঁধেছিল, দাঁতে মোবারক শহীদ করেছিল, রক্তে গোটা শরীরটা ডুবিয়েছিল, আসছে গিয়ে তোর জন্য কেঁদেছিল, তাইফের জমিনে বসে তোর জন্য কেঁদেছিল, কোনদিন তোকে যে নবী ভুললো না, আজও মদিনার মাটিতে তোর জন্য যে কাঁদে, কাল কিয়ামতে তোর জন্য যে কাঁদবে, যে নবী চোখের পানি তোর মায়াতে কোনদিন শুকালো না, ওই নবীর কাছে 1 কাঁটা জমা রেখেছো, এমন কে কে আছো হাত তুলো দেখি একজন। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, নবীর ঘরে 1 কাঁটা করে জমা। 500 টাকা চাঁদা চাইলে দেয় না, ওই 1 কাঁটা দেবে মনে হচ্ছে, এই দেবে। নাতির ভবিষ্যৎ করছে, মেয়ে জামাইয়ের ভবিষ্যৎ করছে, এবার তোমার ভবিষ্যতের কথা ভেবেছ? কথা বল। আমাকে কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ আমাকে কি করে ভুলে গেলি, আমাকে কে তোকে ভুল বোঝালো, আমার ভালোবাসার বাহুদর থেকে কে তোকে সরিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ পাক বলছে, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যেদিন বিদীর্ণ হবে, যেদিন জমিন ফেটে চৌচির হবে, মাটির ভিতর থেকে একে একে লাইন দেবে, আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আওয়াইলানা মাম্বাসানা মিন মারকাদিনা। ইসরাফিলের যখন সুর বাজবে, মাটি যখন ফেটে যাবে, নিজের গায়ের ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উঠবে আর বলবে, আওয়াইলানা মাম্বাসানা মিন মারকাদিনা। খোদার গজব
মাথার উপরে পড়ুক, কি আমাদের ঘুমটা ভাঙালো? এই কাঁচা ঘুমে সবে শুয়েছিলাম। ফেরেশতারা বলবে কাঁচা ঘুমে কয়েক লক্ষ বছর মাটির তলায় পড়েছিলিস, এখনো তোর ঘুম হয় নাই, ওঠ এবারে কিয়ামতের সকাল হয়ে দিয়েছে। সাদাকা রাসূল ওয়া সাদাকাল্লাহ, হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাকের ওয়াদা ছিল, রাসূলের ওয়াদা ছিল, আর ওটার টাইম হলো। টুক করে উঠে পড়, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, চোখের সামনে দেখতে পাবে কি এনেছে কি রেখে এসেছে। সেদিন দেখবে মেয়ের ভবিষ্যতের জন্য বাজারে দোকান করেছে, জামাইয়ের ভবিষ্যতের জন্য বিজনেস করেছে, ছেলের ভবিষ্যতের জন্য গাড়ি বাড়ি অট্টালিকা করেছে, বিবির ভবিষ্যতের জন্য সব করেছে। নবী জিজ্ঞাসা করবে উম্মত রে, আমি নবী আমার জন্য কি করেছে? টাইম পাই না। কারো ভালোবাসা বেশি, নবী নবী খালি চোখ আর ধুম দেখতে আয়না মোহাম্মদ, লজ্জাও লাগে না রে? ছি ছি ছি। এই জন্য কবি লিখেছে আশেকে রাসূল যদি হও, আশেকে রাসূল যদি হও, খোদার ঘরে আজান হলে প্রথমেতে যাও। আশেকে বলো বলো রাসূল যদি হও, আব্বা মায়ের পায়ের কাছে একটু সময় দাও। আশেকে রাসূল যদি হও, আব্বা মায়ের পায়ের কাছে একটু সময় দাও। হাত তুলে দেখাও, বাপের পায়ের কাছে কতক্ষণ বসেছো? যে বাপ তোমার পায়ের কাছে বসে রাত কাটিয়ে দিয়েছে, যে বাপ তুমি না ঘুমালে তার চোখে ঘুম আসে নাই, তুমি না হাসলে যে বাপের বুকে শান্তির হাওয়া ঝরে নাই, ওই বাপের মাথার কাছে কখন বসে বলেছো আব্বা এখনো ঘুমাও নাই, তোমার পা দুটো একটু টিপে দেবো আব্বা? কবে বলেছো? বিদেশি হুজুর এসেছে হায়ার করা, খরগোশের মতো নরম পা, চুমো খাচ্ছে, টিপে হুজুর। ফেরেশতারা বলছে এটা কে রে? বলছে বাবা এস। ফেরেশতা বলছে আল্লাহ এর বাবা কোনটা? আমরা তো বুঝতে পারি নাই। বলে কেন? বলছে আল্লাহ গো, ওকে জন্ম দিয়ে যে ভিক করেছে ওকে মানুষ করতে, তাকে বাবা বলে নাই। এই হায়ার করা মাল ও নাকি ওর বাবা। তার গোপন খবর তুমি জানো, ইয়ে না ও কোনটা? ফেরেশতারা লজ্জায় মুখে কাঁপতে সরে দাঁড়িয়ে, আল্লাহ তুই বিচার করে বল। হাত ধরে গোটা নন্দনপুর ঘুরিয়েছে, তাকে বাবা বলে নাই। মিলাদে ওর বাবা এস। ফেরেশতা হুজুর হাসছে, সত্য কথা বললে বল হাস। এ বাবাজিরা, ফেরেশতা চিন্তা করছে আল্লাহ তুমি তো আলিমুল গায়েব, আমরা তো আলিমুল গায়েব না, বুঝতে পারি নাই কোনটা বাবা। কথা বোঝেন নাই বাবাজি? সারা মাস রোজা রেখে ঈদের দিনে বাবার কবর জিয়ারত করতে যাচ্ছে। একবার নারায় তাকবীর, হ্যাঁ আল্লাহু আকবার। ফেরেশতা বলছে একবার কবরে আয়, একবার সাকে দুমুখের মুখ দেখবি। যে বাপ তাকে 14 বছর হাত ধরে ঈদগাতে নিয়ে গেছে, যে বাপ তোকে 10 বছর পেচ্ছাপ করে ধুয়ে দিয়েছে, ঈদের নামাজ পড়ে কমপক্ষে সেই আব্বার কবরটা একবার যা, বাপের কবরের কাছে যা, ইবলিসের আওলাদ কবরের কাছে যা, গিয়ে তো কমপক্ষে বাপকে বল যে আব্বা 14 বছর তুমি নিয়ে গিয়েছিলে, আজ আমি একা এসেছি আব্বা। বলেছো গিয়ে জিজ্ঞাসা করে তোর বাপ কোথায় রে? এই কবর ডাঙায় আছে। কোনখানে? বলে আমি জানি না। বাপের কবর ছেলে ওমাল চাদর নিয়ে যাচ্ছে বাবার কবরে, মোরগ নিয়ে যাচ্ছে। ফেরেশতারা বলছে খালি আবার নিচে আয়, তোর মোরগ শুধু তোকে কেমন পেটাবো দেখবি। সেদিন মোরগও বইতে পারবে, তুইও বইতে পারবি মার কাকে বলে, ডিজাইন করা মার। আই লাভ মুহাম্মদ। মুহাম্মাদের নীতি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে মক্কায় ফিরেছেন। আম্মাদান আমিনার কবরের কাছে এসে
সাহাবীদের বললে বাইরে বসেন, ছোটখাটো মৌলবি না। নাম বলবো? নামগুলো বলবো? কথা বলে। সাথে আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, উসমানে গনি আছে, আলী হায়দার আছে, তালহা জুবাইর আছে, আব্দুর রহমান ইবনে আউফ আছে। আকাবিরিনের সমস্ত সাহাবারা, খোলাফায়ে রাশিদিন সব আছে। সবাইকে কবরস্থানের বাইরে রেখে রাসূল একা ভিতরে যাচ্ছেন। যাওয়ার সময় বলে যাচ্ছেন, আমি না আসা পর্যন্ত তোমরা ভিতরে কেউ আসবে না, কান্নার আওয়াজ এলেও আসবে না, আর দেরি হলেও আসবে না। মায়ের কবরের কাছে কে যাচ্ছে? নবী যাচ্ছে। কথা আমার সঙ্গে বলেন মুখে। মায়ের কবরের কাছে কে যাচ্ছে? নবী যাচ্ছে। আর কবরের কাছে গিয়ে রাসূল বসলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে দেয় না, বসলেন। কোনদিন আব্বা মায়ের কবরের কাছে গিয়ে বসেছো? এটা সুন্নাত। আর একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। যদি তোমার জানা থাকতো তাহলে তুমি বসতে। আর বসলেন কিরকম? একটা পা মাটিতে গেড়ে দিয়ে একটা পা তার উপরে, যেমনি মাদ্রাসার তালেবে ইলমরা দেখবেন সবক শোনাতে বসে একটা পা তুলে আর একটা পা বসে মায়ের কবর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে গড় 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 করে গরম পানি আসছে, ফুঁপিয়ে কাঞ্চার বলছে, লাউ কুনতি হাইয়ান, আম্মা যদি আপনি আজকে বেঁচে থাকতেন তাহলে দেখতেন যেদিন আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন ওদিন আমি একা ছিলাম। যে দাদুর হাতে দিয়ে গেলেন সে দাদু চলে গেল, দাদু যাওয়ার সময় চাচার হাতে দিয়ে গেল, চাচাও চলে গেল। মক্কার মানুষ এত বেয়াদবি করেছে, আল্লাহর আদেশ হলো আর আমাকে মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হলো। আজ আমার কাছে এত বড় জামাত আছে, সাথী আছে, দেখলে তুমি খুশি হয়ে যেতে, মা আজ আমি আর একা নেই, আমার সঙ্গে পুরো জামাত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে কাঁদছেন, বলছেন, আম্মা আমি নামাজের জন্য নিয়ত করে দাঁড়াতাম, সূরা ফাতিহা শুরু করতাম, সূরা ফাতিহা শেষ হতো, অন্য সূরা শুরু করতাম, ওই সূরাটা শেষ হতো আর আমি রুকুতে যাওয়ার জন্য তৈরি হতাম, ওয়ানাদাইতু ইয়া মুহাম্মদ, আপনি আমাকে ডাকতেন, ইয়া মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম করে বলছি মা আমি নামাজ ছুটে এসে তোমার কদম তলায় দাঁড়িয়ে বলতাম, তোমার হুকুমটা আদায় করি, পরে আল্লাহর হুকুম আদায় করব, আদায় করব। ওই মুসলমানের ছেলে, নবী তো তার মায়ের কবরের কাছে গিয়ে শোনাচ্ছে, মা গো তুমি ডাকলে আমি নামাজ ছেড়ে দিয়ে ছুটে তোমার কাছে আসতাম। আমি আর আপনি ওই নবীকে ভালোবাসি তো? হ্যাঁ না না বলেন না? তাহলে আপনার নবী যদি মায়ের ডাক শুনে নামাজ ছেড়ে আসতে পারে, বুকে হাত দিয়ে বলি আমরা, মা ডাকলে কোনোদিন এমার্জেন্সি কোনো কাজ ছেড়ে ছুটে আসতে পেরেছি না? বলেছি দাঁড়া মা যাচ্ছি, কাজ ছেড়ে যাচ্ছি। পারে মুসলমান, বাহ তোর নবী নামাজ ছেড়ে দিয়েছে, তুই তো নিজের শখের উপরে জমে মায়ের ডাক ছেড়ে দিলি। কিয়ামতে কি করে বলবি যে নবী আমি তোমার দলে? এটা কোরআন শুনছি, ইয়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা।
19 পারা সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন কোরআনে, ও বিশ্ববাসী শুনে রাখো, হাসরের যখন ময়দান হবে, উম্মত যখন ছুটে যাবে রাসূলের কাছে সুপারিশের জন্য, সব নবীরা যেদিন বলবে আমাদের দ্বারা সম্ভব না, একজন পারে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে যখন নবীর কাছে যাবে, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআনের ভাষা হলো ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তোমার দেওয়া কোরআন আমার বুকে ছিল, আমি রাসূল তোমার কাছ থেকে কোরআন নিয়ে ওদের কাছে নিজে শুনিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। আমার কাছে কোরআন শোনার পরে, তোমার কালাম জানার পরে, কোরআনের সঙ্গে যারা ভালো ব্যবহার করে নাই, কোরআনের কথা মতো যারা জীবনটা চালায় নাই, আমি নবী তাদের দলে নাই। নন্দনপুরের বাবুরা বলেন না, কোরআনের সঙ্গে জীবন চালাচ্ছি তো। কোরআনের সঙ্গে যাদের জীবনের মিল নাই, আপনি জেনে রাখবেন ওই লোকটার সাথে নবীর কোনো মিল নাই। বাস্তব দলিল, আল্লাহ নবী যেদিন চলে গেলেন, আম্মা জান আয়েশাকে সাহাবীরা বলেছিলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান আয়েশা, আমার রাসূলের কিছু বিশেষ জীবনী বলেন না, যেটা আপনি জানেন আমরা জানি না। আম্মা জান আয়েশা বলেছিলেন, তোমরা কোরআন পড়ো নাই? বললে জি। গোটা কোরআনটাই হলো আমার নবীর জীবনী। জোরে বলে, আমার নবীর জীবন কোনটা? কোরআন। অর্থাৎ কোরআনের সঙ্গে যার জীবনের মিল নাই, জেনে রাখবেন রাসূলের সঙ্গে তার কোনো মিল নাই। আর রাসূলের সঙ্গে যার মিল নাই, বাঁচার কোনো চান্স নাই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনিয়ে দিয়েছিল ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যখন আমার রাসূলের সঙ্গে মিল, হ্যাঁ উঠে যাচ্ছে কি হয়ে গেছে, জলসা নাকি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আল্লাহ শুনিয়েছিলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করব, কে তোমাকে বলেছিল? কার কাছে তুমি শুনেছিলে? কার পারমিশনে কাজটা করলে? কার অনুমতি তুমি পেয়েছো বলো? কে সাহস তোমাকে দিয়েছে বলো? কার ইচ্ছা পূরণ করার জন্য আমার ইচ্ছা, আমার নবীর ইচ্ছাকে ত্যাগ করেছে বলো? কোরআন বড় আফসোস করে বলছি, হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দারে, এমন ভুল তুই কি করে করলি? গরু ছাগলে করলে মেনে নিতাম, হাঁস মুরগি করলে মেনে নিতাম, জন্তু জানোয়ারে করলে মেনে নিতাম, তুই মানুষ এই ভুলটা কি করে করলি? কোরআনে পাকে দ্বিতীয় জায়গাতে শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কার ধোঁকায় পড়লি? কার ভালোবাসায় পড়লি? কার প্রলোভনে পড়লি? কার মনের ইচ্ছা পূরণ করতে আমি আল্লাহ আমার ইচ্ছাকে জলাঞ্জলি দিলি? তোর নিজের আখিরাতকে সর্বনাশ করে দিলি, কারণ তোর নবীর সঙ্গে তুই কেন মিলটা রাখলি না? আল্লাহ পাক ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মুখ কালো হবে সেদিন, মনের দুঃখে কাঁদবার বলবে, হায়রে কপাল পড়া, নসিব পড়া, কেন নবীর সুন্নতটা, নবীর জীবনীটা নিজের সঙ্গে মিলালাম না। যাদের সঙ্গে জীবন কাটিয়েছি, যাদের সঙ্গে জীবনটাকে বানিয়েছি, আজ হাসরের ময়দানে কারোর সঙ্গে তাদের দেখা হচ্ছে না।
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, এই জলসা, জুলুস, মিলাদ, বাদ, নসিহত, বয়ান, বক্তৃতা ইমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলে। আর ইমানদারের প্রথম নমুনা হলো যারা আল্লাহকে মোটেই ভয় করে না, তারা হলো 1 নম্বর ইমানদার। কি জি? জোরে বলে। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কথা বলে ভয় করি। আল্লাহর ভয় যদি দিলে ছিল তো যে মেয়েটা মা বাপ ছেড়ে তোমার ঘরে পড়েছিল তা কি করে মারলে বলো? যে মেয়েটা সারা জীবন তার জন্ম দেওয়া পিতা মাতা ভুলে তোমার বাড়ির ঝিয়ের মতো খাচ্ছে, তারপর হাত তুললে কি করে? আল্লাহকে ভয় করি, কথা বলে। আল্লাহর ভয় যদি দিলে ছিল তাহলে এতিম আর গরিবের মালটা কি করে ঠকিয়ে দিলে বলো? আল্লাহর উপর যদি সত্যি ভয় ছিল তাহলে বাড়ির পাশের লোকটা এমন জানান জ্বালিয়েছে, সারা ভিটে বেঁচে পালিয়ে গেছে, কি করে কাজ করলে বলো? বলো। আল্লাহকে ভয় করে। ঈমানওয়ালার প্রথম নমুনা হলো ইত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আমি আর আপনি যে আল্লাহকে ভয় করি, আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে? আর কেউ জানে? আর কেউ জানে না, আর কেউ জানে না। আল্লাহ পাক শোনাচ্ছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আর জীবনটা নবীর জীবনের সঙ্গে মেলাবার চেষ্টা করো। নবীর জীবন কেমন? কোরআন পড়ে দেখো, গোটা কোরআন যেমন নবীর জীবন। জোরে বলে। নবী তো জিন্দা কোরআন, আর আপনার আমাকে যেটা যেটা আক্ষরিক কোরআন, অরিজিনাল জিন্দা কোরআন তো আল্লাহ রাসূল ছিলেন। আল্লাহ রাসূল ছিলেন, কারণ রাসূল যতটুকু বলেছে ততটুকুই আল্লাহর কালাম। আল্লাহ নিজে বলেছে আমার রাসূল কিচ্ছু বলে না, যেটুকু বলে আমি বলে দিলে তবে বলে। আমি যেটা না বলি সেটা রাসূল না বলে, আমি যেটা হ্যাঁ বলি সেটা রাসূল যদি বলে। তার নমুনা দেখাবো, 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 হ্যাঁ না বলে? তো চলুন কোরআন শরীফ খুলুন। তো আল্লাহ পাক বলছে কুল হাদিহি সাবিলি, কুল হাদিহি সাবিলি আনা ওয়া মান ইত্তাবানি। ও রাসূল, তুমি বলো যেটা তোমার রাস্তা ওটা আমার রাস্তা। আল্লাহু আকবার। আল্লাহ শোনাচ্ছে রাসূল তুমি বলো যেটা তোমার রাস্তা ওটাই আমার রাস্তা। আর রাসূল শোনাচ্ছে যেটা আমি আছি আমার উম্মত ওটার উপরে থাকবে। আনা ওয়া মান ইত্তাবানি, যারা আমাকে নবী বলে মানে তারা আমি যে রাস্তায় ওই রাস্তায় থাকবে। আমি আপনি একবার বুকে হাত দিয়ে ঠিক চোখটা বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে বলি আমার রাসূল যে পথে চলতেন আমি চলি, চলি। তো কোন দুঃখে লোকের কাছে বলি আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলছে কবরে আয় দেখবি মারের পালা, উল্টো পাল্টা পালা। আল্লাহ আপনাকে আমাকে সোজা কথাটা ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, ওই রাসূল শুনিয়েছেন। আর আপনাকে শেষ নোকতা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। ভুল আমাদের হতে পারে, তার জন্য আপনাকে আমাকে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কাউকে দিয়ে নয়, নিজে চাইতে হবে। চাইবেন ইনশাআল্লাহ? চাইবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন চাইলে শুধু হবে না, চাওয়ার একটা স্টাইল থাকতে হবে। শেষ কথা বলছি, এটা নোট রাখবেন, ভুলে যাবেন না।